project. Actually, it is not project. This is a game. Want to student play this game. There are certain rules for the tense test game. Maximum time 10 minutes to complete this game. Learn. First of all, I will give learners a script. Then learners read the sentences and write the name of the sentence in column A. Then write the new sentences using the same case in column B. This is a condition. Condition is if the sentence is affirmative, learners has to write example negative. If the sentence is negative, learners has to his example write negative. If the sentence is interrogative, learner have to write his example negative. So this is the rules for the playing tense test game. If learners complete this game perfectly within limited time, I will give a surprise gift from the English corner. By play this game, learners' intelligence will be developed and they learn about time. Thank you, sir. Please explain your. Our school has a big ground and there are really big trees like mango trees. These are very helpful for our health because they give us oxygen and take carbon dioxide. And this is very helpful for our health. And here is our playground. We can play here any kinds of games like football, cricket, baseball. It's really good. This is our and here is our water. The most important part of our school, let me say, our school has a prayer room. We can prayer in here. In our school, we have two separate washrooms, one boys and one girls. That's why we feel very safe and comfortable in our school. In the second floor, we have a big auditorium room. We can perform here like types of programs like education programs, New Year programs, cultural programs, parents meeting programs. etc. We can play our auditorium. This is near to. This is between. This is near. আমরা এখানে হচ্ছে 3D প্রজেক্ট বা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু নিয়ে কিছু প্রজেক্ট করছি এবং হচ্ছে আমরা এই আকৃতি থেকে এই সূত্রটার মাধ্যমে আমরা এটি করার কারণ হলো আমরা এই যে বিভিন্ন আকৃতির ক্ষেত্রফল এবং আয়তন সূত্র করি এই কিভাবে আসলো বা এই কিভাবে হলো এটা যেন আমরা শিক্ষার্থীদের সহায়তার জন্য আমরা এটার মাধ্যমে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি আয়তন রয়েছে এবং এটা যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন আমরা ক্ষেত্রফলের সূত্রটি এমন হবে দুটি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল যোগ তিনটি যদি আমরা আয়তন বের করে তার সাথে যোগ করে দিই তাহলে আমরা এগুলো আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর এ হচ্ছে আয়তন হলো ভূমির ক্ষেত্রফল তাহলে আমরা এর আয়তন আর এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি চিত্র রয়েছে এই চারটি এই আকৃতিটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের চার
আমরা এই আয়তনটা আবার যদি আমরা আয়তন বের করতে চাই ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা তার সাথে 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা এই আয়তনটার আয়তন পাবো। আর এটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল পিরামিডও বলতে পারি। আর এটি হচ্ছে সিলিন্ডার আকৃতি। এখানে তিনটি বৃত্ত রয়েছে এবং একটি আয়তক্ষেত্র রয়েছে। যদি আমরা এটা ক্ষেত্রফল বের করতে চাই দুটি বৃত্তের ক্ষেত্রফল লাগবে এবং এই আয়তনটার তাই সূত্রটি স্থিরবিন্দু কেন্দ্র করে সমতল সমান্তরাল বজায় রেখে যে শক্ত বক্ররেখা সৃষ্টি হয় তাকে আমরা বৃত্ত বলি। কেন্দ্রে বৃত্তের ক্ষেত্রে বলা যায় একটি বিন্দু কেন্দ্র করে যে বক্ররেখা সৃষ্টি হয় তাকে আমরা ত্রিভুজ বলি। ওইদিকে তো বেশি 2 পাই আর 5 থাকে 5 টা হলো আচ্ছা সমস্যা নেই আমি একটু বাইরে পরিধির বৃত্তের মধ্যে দূরত্বটা আমি হ্যাঁ অন্য বিষয়ে বন্ধু বলে দিতে পারছি প্রযুক্তি তৈরি করেছি এই প্রযুক্তির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন এটা আমাদের শিক্ষা প্রকল্প নিদর্শনের জন্য যে একটি কার্যকরী জিনিস। তারা খুবই সহজে এই জিনিসটি বুঝে যাবে প্র্যাকটিক্যালি দেখা তো আমরা দেখাই কীভাবে কী হচ্ছে। দুটো একটা অ্যাপ্লিকেশন তুমি দেখান সবগুলো তো দেখা হবে না আপনি দুটো একটা আমি দিলাম আমরা এই কোণের মধ্যবিন্দু থেকে এই বাড়ির যে রশি রয়েছে রশির মান হচ্ছে 42 সেন্টিমিটার। মুখে কথা বলছে জিনিসটা ভালো কিন্তু এটা ব্যবহার করতে পারলে তো ভালো সরকারিভাবে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। এইটা কি এখান থেকে বাতাসটাই বাতাসটা এখানে যাচ্ছে ওখান থেকে বাতাসটা বের হচ্ছে আর এটা হচ্ছে এটা মিক্সড হয়ে আবার জিনিসটা কিন্তু মানে ভালো তবে এখন এটা কতটা আপনি ইয়ে করা যাবে অ্যাডজাস্ট করা যাবে সেটা ধন্যবাদ তোমাকে এটা কি বলবো আসসালামু আলাইকুম। সিকিউরিটি আমাদের বাসায় যদি প্রবেশ করেন তাহলে আমরা বুঝতে পারবো সিগন্যালের মাধ্যমে মানে ডোর খুললে সিগন্যাল অটোমেটিক সিগন্যাল পেয়ে যাবে একটি গাড়ির পরিবর্তে আমাদের দেশে পুরোপুরি নিরাপত্তা থাকা উচিত। তোমরা কি ইউজ করছো এখন এখানে হচ্ছে আমরা ইন্টারনেট ইউজ করেছি ইলেকট্রিক ওয়্যার তারপরে ক্যাশি একটা ব্যাটারি আর হচ্ছে বাল্ব ইউজ করেছি। ইয়ার জন্য কি ইউজ করছো এই যে যেটা হচ্ছে সিগন্যালটাকে ধরতেছে যে মানুষ মানে জাস্ট এটা অন হলেই তোমাদের হলো কানেকশন স্যার পাচ্ছে ওটা এখানে কি সেন্সর দেয়া আছে তোমাদের আচ্ছা ঠিক আছে এটা ভালো তারপরে এটা পিছনে কি আমার কলেজের নাম হচ্ছে তড়িৎ পরিবহন। আমি মূলত বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না এবং লবণ মিশ্রিত পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় এই দেখাতে বিষয়টা চেয়েছো ব্যাখ্যা করার জন্য আমি বুঝতে তৈরি করেছি। মূলত এখানে একটা বিদ্যুতের উৎস থাকবে এবং ঋণাত্মক এবং ধনাত্মক চার্জের যুক্ত দুটি তার গেট একসাথে কানেকশন করলে যেমন ফ্যানটা চলছে কিন্তু এই দুটো তারের কানেকশন ছাড়াই আমি মূলত ফ্যানটা চালানোর প্রক্রিয়া হচ্ছে। এই বিশুদ্ধ পানিতে দিলে এটা কোনো কানেকশন ছাড়া হচ্ছে না কিন্তু আমি যখন লবণযুক্ত পানিতে দেবো তখন কোনো কানেকশন ছাড়াই হচ্ছে এটা প্রবাহিত হয়ে ফ্যানটা এখন ওখানে কি আছে তোমার বলো তো লবণের মধ্যে কি আছে লবণ হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইড। সেটাই মানে এটা তো সাধারণ মানুষ বুঝবে না যে আসলে কেন জ্বলছে মানে দুটা আয়ন আছে তাই না সোডিয়াম একটা ক্লোরাইড পদে বিজ্ঞানী কোনে বিজ্ঞানী তুমি ডিম নিয়ে আসছো বলো যে কি তুমি নিয়ে আসছো
একটা জায়গা দখল করে। এভাবে দেখুন, নর্মাল পানি, লবণ পানিতে বেশি হচ্ছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। বাতাস কিভাবে জায়গা দখল করে দেখাও মারার ফলে গাছ কাটা দেখাও। উষ্ণতা বাড়ছে এই কারণে কি করে বর্তমান সময়ে সম্পূর্ণ তারের কারণে আমাদের পরিবেশের বিভিন্ন ক্ষতি হয়, তারপর এছাড়া আরো বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমাকে দিচ্ছে ওই কারণে আমরা এই সিটির যত আমাদের ওয়্যার রয়েছে ওয়্যারগুলো আমরা আন্ডারগ্রাউন্ড থেকে নিয়েছি। এর ফলে আমাদের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের এই শহরে আমরা একটা ওয়াটার পাম্প নিয়েছি পার্কের মধ্যে। ওয়াটার পাম্পের বিশেষত্ব হলো এই ওয়াটার পাম্পের যে পানিটা আছে পানিটা সাইকেল মানে অর্থাৎ আমাদের অল্প পানি যদি আমরা দিই ওই পানিটা পুরো অপচয় হবে না, অল্প পানি আমাদের সাইকেল, এখানে কোনো পানি অপচয় হবে না। আর এখানে আমাদের পুরো শহরটাকে আমরা সুরক্ষিত রাখার জন্য একটা লেজার সিকিউরিটি বানিয়েছি। ওই লেজার সিকিউরিটি সম্পর্কে আপনি বলুন কোনটা নাম? এখানে একটা সিস্টেম আছে যেটা তিন দিকে তিনটা আয়না রয়েছে। এখান থেকে মেন সোর্সটা এটা এই আয়নাতে প্রতিফলিত হবে, ওই আয়নাতে প্রতিফলিত হবে, যে এখানে শুটিং করা যায়। এটা আমরা এই চিন্তা থেকে তৈরি করেছি যে রাতের বেলা অনেক সময় সকলে চোর ডাকাত ঢুকতে পারে। এখন তারা তো মেন রাস্তা দিয়ে ঢুকবে না, ট্রাফিক চক্কায় বা অনেক সময় ইচ্ছাও যায় না। এর জন্য এই সিস্টেমটা তৈরি করেছি যাতে করে ঢুকতে গেলে চোর ডাকাতকে ডিটেক্ট করে ফেলবে এবং ধরে নেন যে এই স্থান থেকে প্রবেশের চেষ্টা করবে। তাহলে এখানে অ্যালার্ম বেজে উঠবে এবং এখানে যারা থাকবে ওরা সতর্ক হবে যে এখান থেকে প্রবেশ করবে। তখন এখানে অ্যালার্ম বেজে উঠবে এবং সবাই সাবধান হয়ে যাবে। এটা আমরা তৈরি করেছি, কিন্তু এখন তো সূর্যের অনেক আলো, এর জন্য এখানে একটা সেন্সর রয়েছে, এটা সূর্যের আলোকে অ্যাবজর্ব করছে, এর জন্য ঠিকঠাকভাবে কাজ করছে। কিন্তু দেখুন আমি যখন এখানে অন্ধকার করছি অ্যালার্মটা বেজে উঠছে। এটা যখন রাতের বেলা ব্যবহার করবো তখন তো সূর্যের আলো থাকবে না। তো সূর্যের আলোতে কাজ করবে না, রাতে কাজ করবে। রাতে রাতে শুধুমাত্র লেজারের আলোটাই এসে পড়বে। যখনই কেউ প্রবেশের চেষ্টা করবে তখন তো লেজারের আলোটা বাধা সৃষ্টি করবে। তোমাদের এই যে যেটা করে ইয়ে দিয়েছো এটা তো তার একটু প্রোটেক্ট রাখবে, কারণ এটা যদি চোর যদি খুলে ফেলে তাহলে তো তোমাদের যে কাজ করবে। তো এটা প্রোটেকশনের জন্য তোমরা কি প্রোটেকশনের জন্য অনেক কিছু দেওয়া যেতে পারে। এটা আমরা এমনি একটা প্রোটোটাইপ তৈরি করেছি, মেন কনসেপ্টটা বুঝতে। ঠিক আছে, আবার এটা পানির বিষয়টা আমি কোন স্কুলে আপনাদের বলো দেখি তোমরা কি বিষয় নিয়ে মোবাইল যুগে না বলো দেখি একটু বল। ছবি এখানে ওখানে নিয়ে নেন ছবি বিদ্যুৎ বাংলাদেশে অনেক বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেটা দূর করা সম্ভব হবে এবং বিভিন্ন খাবার এবং ইউজুয়ালি বর্জ্য থেকে আমরা যে বর্জ্যগুলো আমরা ভিতরে তাপ প্রবেশ করলে তাপটা বের হতে পারে না, সেজন্য শীত প্রধান দেশে এই যে কাঁচের তৈরি ঘর ব্যবহার করা হয়। এটা মূলত শীত প্রধান দেশে এটা
মাটির তলায় রান্না করে, গাছপালা কেটে রান্না করে, তারা গাছপালা লাগায় না। আমাদের গ্রামের তারা প্রতিদিন অনেক চেষ্টা করে। আমরা যে গ্রামে যদি একটা চালাইতে চাচ্ছি গ্যাসের চেয়ে খরচ করলে গ্যাসের তার চাইতে অনেক বেশি আমরা অনলাইনে রোবোটিক্সের ব্যবহার দেখিয়েছি বিভিন্ন কর্মক্ষেত্রে। এখানে আমরা হসপিটালে কীভাবে রোবট আমাদেরকে চিকিৎসা প্রদান করছে এবং রেস্টুরেন্টে শিক্ষা প্রশিক্ষণে এবং কৃষিতে কীভাবে আমরা রোবোটিক্সের ব্যবহার করছি। তোমাদের টারবাইনটা কিভাবে চলবে? আমাদের এটা কি চলে আমাদের গাড়িটা হচ্ছে এখানে আমরা চালাচ্ছি যে গাড়ি এখানে চলছে। আমরা কোনো ইলেকট্রনিক্স ইয়ে যোগ করতে পারি তো রোবট এখন ইয়ে করতে পারি অ্যাডাপ্ট করতে পারি না, কিন্তু জাস্ট মডেলটা তোমরা তুলে ধরো। এটা একটা পরিবেশ বান্ধব ঘর বানিয়েছি, যেখানে আমরা পরিবেশ দূষণ হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেছি। এখানে আমরা সৌর প্যানেল ব্যবহার করেছি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এবং বিদ্যুৎ চাহিদার ক্ষেত্রে। বিদ্যুৎ উৎপাদন করে আমরা নিজেরাই ব্যবহার করছি, যাতে মানে বাড়তি তোমরা খরচ কম। এগুলোতে তোমরা ইয়ে ইউজ করো, এটা ইউজ করো। আগত মেহমান সনাতনী প্রধান অতিথি আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান স্যার, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মতিহার, রাজশাহী। আমরা এখন আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমাদের আজকে শেখার প্রকল্প প্রদর্শনী সম্পর্কে কিছু কথা শুনতে স্যারকে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার কিছু বলবেন। শুভ দুপুর, আসসালামু আলাইকুম। তিনটি স্কুল কর্তৃক আয়োজিত সিটি আইডিয়াল স্কুল, সাইদুর রহমান স্কুল এবং শিক্ষা স্কুল কর্তৃক আয়োজিত শেখার প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক বৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা মনে একটু থামি, আজানটা শেষ হলে কথা বলি। নিচে দাঁড়াই যাবে। জি, আসসালামু আলাইকুম। আবার আমরা কথায় ফিরে আসছি। যা বলছিলাম যে আজকের এই অনুষ্ঠানটিতে আমরা মূলত বেশ কিছু বিষয় শিখতে পেরেছি। সেটা হচ্ছে এখানে তিনটা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ এখানে আসছে। আসার কারণে কি হয়েছে, তাদের মধ্যে যে একটা ব্রেন স্টর্মিং, মানে একটা ক্লাসরুমে বদ্ধ ছিল তারা এখানে আসার পরে এবং তারা বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে তাদের মধ্যে কিন্তু একটা জ্ঞানের কি হয়েছে,
আদান প্রদান হয়েছে, তাদের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হবে এবং এখান থেকে গিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করবে যে আসলে এই ধরনের প্রোগ্রামগুলা রেগুলার বছরে যদি একটা করা যায় তাহলে কিন্তু সবার জন্যই ভালো। আমার কাছে তাই মনে হচ্ছে, কারণ এখানে অনেক প্রজেক্ট আছে যে বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানতাম না, আরো আমরা অনেক সিনিয়র মানুষজনও কিন্তু অনেকেই জানতাম না, কিন্তু বাচ্চারা সেটা করে দেখিয়েছে। সুতরাং তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এটা করতে পেরেছ। এবং আগামীতে আমি চাইবো যে যদি একটু আরো কিছু প্রতিষ্ঠান যদি এর সঙ্গে সংযুক্ত করতে পারেন আপনারা, তাহলে আপনাদের যে ইন্টারচেঞ্জ, যেটা বাচ্চাদের মধ্যে যে একটা বিভিন্ন প্রতিষ্ঠানের